সাংবাদিক সংগঠনগুলো হলো সর্বোচ্চ মর্যাদার সংগঠন। এরা যেদিকে টান করবে পরিস্থিতি কিন্তু সেদিকে যাবে। আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অবস্থান করতেছি। এক বছর পরে এসে বিরুদ্ধে অবস্থান করার ঘোষণা আমরা দিচ্ছি। ঘোষণা দেওয়ার সাথে সাথে কি দেখলাম? আমাদেরকে সুযোগের ভয় দেখানো হয়েছে। 111 আসতেছে। আপনাদের এখানে কতটুকু সাউন্ড হয়েছে জানি না। রাজধানীতে তালিকা এসে গেছে, জাতীয় সরকার হচ্ছে। 5 তারিখ ইউনূস সরকার জাতীয় সরকারের ঘোষণা দেবে, উনি আর পারতেছেন না। তালিকায় কার নাম আছে, নামগুলো আমাদের কাছে এসেছে। আরো ভরসা করে বলি, বিএনপির 6 জন, জামাতের 3 জন, এনসিপির 3 জন। এই 12 জনের একটা তালিকা ঢাকা শহরে 6 জন জাতীয় সরকার হচ্ছে। তার আগের দিন বাংলাদেশের যিনি তথ্য সংরক্ষণ করেন, যিনি তথ্য দেওয়ার রাষ্ট্রীয় অধিকার রাখেন, ওই মিস্টার মাস্টার মাইন্ড ইউনূস সরকারের ঘোষিত মিস্টার মাস্টার মাইন্ড ঘোষণা দিল 111 নাকি আরেকবার আসতেছে। আরে 111 যদি আসে তবে সবচেয়ে আগে ধরা খাবেন আপনারা। আপনাদের এপিএস এই 15 দিন 20 দিন 1 মাস কাজ করে 300-400 কোটি টাকা মালিক হয়েছে। বছরের পর বছর পিয়ন হয়ে হাসিনা স্বীকার করেছে আমার পিয়নের 400 কোটি টাকা। আর আপনাদের এপিএস এর মধ্যে 300 কোটি টাকা হয়ে গেল। সবচেয়ে আগে তো আপনারা ধরা খাবেন। আমরা আপনাদেরকে প্রতিষ্ঠা করার জন্য আপনাদেরকে আরেকটা নতুন করে আরেক রাষ্ট্রে বেগম পাড়া বানানোর জন্য কিন্তু আমরা এই জুলাই করি না। সাংবাদিকদের বিরুদ্ধে লাগতে আসবেন, পরিণতি কিন্তু ভয়াবহ পরিণতির সম্মুখীন হবেন আপনারা। যদি আমরা সাংবাদিকদের যে দাবিগুলো আছে, আমরা যে দাবি নিয়ে এখন আন্দোলন করতেছি, সেই আন্দোলনের সাথে আপনারা একমত না হন। এই পরবর্তী সরকার যারা আসবেন তাদেরকেও আমরা বলতে চাই, আপনারা যা এখন শুরু করেছেন, যারা আসার জন্য প্রস্তুতি নিয়েছেন, এই রাজনৈতিক নেতৃত্বের মধ্যে হানাহানি বিভেদ, এটা যদি বন্ধ না করেন, রাসেল ভাই আমাদের কিছু করতে হবে না। পরবর্তী বিপ্লব আমাদের এই দেশের জনগণের নামতে হবে। সব প্রস্তুতি নিয়ে বসে আছে। আপনারা মনে হয় দেখেন ফেসবুক খুলে গত 1 মাস 2 মাসের মধ্যে তাদের যে ঝাঁকে আবির্ভাব, বাচ্চা যারা আছে, আমার ভাই বলেছে, বাচ্চা যারা আছে তারা কিন্তু প্রতিদিন কিছু না কিছু লিখে জানান দেয় যে আমরা কিন্তু আছি। খবর উঠেছে ওখানে একটি আওয়ামী লীগের অফিসে হয়েছে, কারো না কারোর সাথে কথা বলে, জেলায় কথা বলে, উপজেলায় কথা বলে এবং গ্রাম পর্যায়ে নাকি প্রতিদিনের সাথে কথা বলে। আমরা দেখতেছি বিভিন্ন মিডিয়াতে দেখি। যদি এরকম হয়, এই দেশের জনগণ আপনাদের বিরুদ্ধে আন্দোলন করবে। রাসেল ভাই আমার ভাই বলেছেন, রাসেল ভাই কিন্তু আসতেছে, তখন কিন্তু আমাদের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে যাবে। এই দেশের নাগরিক হিসেবে আপনারা পরিচয় দিতে পারবেন না। বিশ্বাস করেন, এ প্রসঙ্গে আমার শেষ কথা হলো এটাই। এখানে ক্রিকেটগুলো দেখেছি, আমাদের মাটি কিন্তু দিয়ে বাংলাদেশটাকে বঙ্গোপসাগরে নিবে করবে। এর জন্য প্রস্তুতি নেন, যদি এখনই সতর্ক না হন। রাজনৈতিক নেতৃত্বের মধ্যে নয়, এরা সাংবাদিকদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। আমরা বুঝে অথবা না বুঝে সাংবাদিকদের মধ্যে যারা অনৈক্য সৃষ্টি করতেছি, তারা নিজে টের পাচ্ছি না যে এরা কোথায় থেকে আবির্ভাব, কোথায় এর বীজ নিহিত রয়েছে। তারা একবার ক্ষুদ্র একটু স্বার্থ পাওয়ার জন্য এখন এই সাংবাদিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে।